হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ এনেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিন আগে করা, বাট আজকে এডিট করতে বসেছি। তো এটা ছিল হোলির দিন, আমরা হোলি এনজয় করব বলে বেরিয়েছি। তো চলো আমরা হোলি কেমন এনজয় করেছিলাম সেই দিনটা আজকে শেয়ার করি তোমাদের সাথে। আমরা এখন হোলি পার্টি এনজয় করতে যাচ্ছি, তাই না কিয়ারা? হ্যাঁ, কে কে যাবে তোমার সাথে? ঠিক, হ্যাঁ, আমরা এখন গিয়ে ওখানে ওদের সাথে জয়েন করব না। আমরা বেশ কয়েকজন মিলেই গেছিলাম। মৌ, ওর হাজবেন্ড, সুদীপ্তাদি, দাদা, অভিদীপ্ত, আর পাপাই, সুস্মিতা আর আমাদের আরুষ বেটা। তো আমরা সবাই মিলে এনজয় করব, বাট আমরা সবার আগে পৌঁছে গেছিলাম ভেনিউতে। তো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল হচ্ছে সিঙ্গালীলা ক্লাবে। তো আমরা ওখানে আগেই পৌঁছে গেছি, আর পরে ওরা এসেছে। হ্যাপি হোলি! আমরা আবার বেরোইছিলাম। হ্যাপি হোলি! ইভেন্টটার নাম ছিল হোলি ল্যান্ড। তো আমরা হোলি ল্যান্ডে পৌঁছে গেছি। এটা সিঙ্গালীলা ক্লাবের ব্যাক সাইডটাতে ছিল। তো আমরা দেখো পৌঁছে গেছি, অনেক বড় এরিয়া নিয়ে ওরা অর্গানাইজ করেছিল। আর এখানে চেকিং চলছিল, তো ওরা চেক করে তারপর এরকম স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছিল। এই সময় অবধি সুদীপ্তাদিরা এখনও এসে পৌঁছয়নি। তো আমরা ওয়েট করছিলাম, তারপরে ওরাই বলল যে আপনারা টিকিটটা এখানে রেখে ভেতরে চলে যান, আমরা এন্ট্রি দিয়ে দেবো। বাচ্চারা ঢুকেই আগে পার্ক এরিয়াটাতে দৌড়ে চলে গেছে। তো ওদের তো এই সবই পছন্দ। ওরা দেখো হোলি ল্যান্ড একদিকে আর ওরা খেলছে আরেক দিকে। আমরা প্রচুর কালার্স নিয়ে ঢুকেছিলাম, বাট আমাদের নিয়ে এন্ট্রি করতে দেয়নি, কারণ ওদের ওখান থেকেই কালার্স কিনতে হবে বলে। তো আমরা ওখান থেকে কালার্স কিনে হোলি খেলা শুরু করে দিয়েছি। সুদীপ্তাদিরাও এসে পৌঁছে গেছে। প্রচুর মজা করেছি, ভীষণ মজা করেছি। সাথে থাকো, দেখো কত মজা করেছি আমরা। আমি ফাস্ট দেখাচ্ছি একটু, কারণ আমি সব কিছুই রাখতে চাচ্ছি, আবার ভিডিওটাকে খুব বড় করতেও চাচ্ছি না। তো প্রচুর ডান্স আছে আমাদের, আর প্রচুর মজা করেছি। তো সব কিছু রাখিনি যদিও, তবুও যতটা রেখেছি। তো আমার মনে হয় যদি নর্মাল রাখতাম তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, তাই একটু ফাস্ট দেখানোর চেষ্টা করেছি।
এখানে সুস্মিতা পাপাইকে রং দিচ্ছিল, আর আমার এই মোমেন্টটা এত রোম্যান্টিক লেগেছিল যে আমি সুন্দর করে ক্যাপচার করেছি আর সুন্দর একটা রিলসও বানিয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চা মা বাবার সাথে ডান্স করছিল, আমার ভীষণ কিউট লাগছিল বাচ্চাটাকে, তাই ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। দেখো, বাচ্চারা রং তো খেলছিল, একে অপরকে রং দিচ্ছিল, বাট ও জানতো না ওরা যে ওদের কেমন লাগছে, তাই আমি সেলফি মোডটা অন করে ওদের দেখাচ্ছিলাম, দেখো তোমাদের কেমন লাগছে। তো ভীষণ কিউট লাগছিল দেখতে ওদের। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার ব্যাপারে আর কি ডিসাইড করি যে আমরা ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাই। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো মোটামুটি 3টে-4টে নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে যাই। চলো দেখো এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাই। আমরা যে সময় বেরিয়ে যাচ্ছিলাম সেই সময় অনেকে বেরিয়েও যাচ্ছিল, আবার অনেকে এন্ট্রিও করছিল, মানে পার্টিটা আই থিঙ্ক 7টা-8টা অবধি হয়তো চলেছিল। আমরা ডিসাইড করি চলো কোনো হিল এরিয়ার দিকে যাওয়া হোক, কারণ এই লোকালয়ের মাঝখান থেকে বেরিয়ে একটু হিল সাইডে গিয়ে চিল করার জন্যে আমরা পৌঁছে গেছিলাম ডাইরেক্ট চিল আউটে। অ্যাকচুয়ালি যারা আমরা শিলিগুড়িতে বা শিলিগুড়ির আশেপাশে থাকি তাদের জন্য চিল আউটটা একটা খুব ভালো অপশন, কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না পৌঁছোতে, প্লাস এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। বাচ্চারা নিজেরা নিজেদের জায়গা খুঁজে বের করে নেয়, এখানে এসে ওরা খেলতে শুরু করে দিয়েছে। তো একটু খেলার পর আমরা ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে কিছু স্ন্যাক্স খাইয়ে নিই।
আমি ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে হ্যাপি হোলি পরে চলে আসলাম। বুড়া না মানে হোলি পরে চলে আসলাম। আমি এখনো ফ্রেশ হইনি। এটা হোলি নাই। এই হোলি টাইমে ফটো তুলতে আসছে খালি। ওদিকে দেখতে গেলাম তো নাই ওখান থেকে। আমার বেশিরভাগ সময়তে কি হয়, এত খিদে পেয়ে যায় যে খাওয়ার সময় আমি আর ভিডিও করি না। পরে ভাবি যে আরে ভিডিও তো করলাম না, একটু ক্যাপচার করে নিতে পারতাম কি কি খেলাম, বাট এই খালি প্লেট আমি ভিডিও করলাম। এখন যাবে, আমি ভুলাই দিব। আচ্ছা ও সুদীপ দাদি বাই করো, বাই বাই করো। খুলিয়ে দিলে সুদীপ্তাদির আবার ডিউটি ছিল, বাট সুদীপ্তাদি অনেক সময় আমাদেরকে দিয়েছিল, তো সুদীপ্তাদিরা একটু আগে বেরিয়ে যায় আর আমরা একটু পরে বেরোই গল্প করে। তো আমরা আবার আমাদের আড্ডা কন্টিনিউ করছিলাম। অ্যাকচুয়ালি আমরা গল্প করছিলাম কোথায় ঘুরতে যাব নেক্সট, কোথায় ঘুরতে যাব। তো অনেক আড্ডা মেরে আমরাও বেরিয়ে যাচ্ছিলাম। অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছিলো, সারাদিন ঘুম নেই, দৌড়াদৌড়ি করছিল। আর আমার এই চিল আউটের প্রপার্টিটা না রাত্রিবেলায় বেশি ভালো লাগে দেখতে, এত সুন্দর করে ডেকোরেট করা ওদের। তো যদি কেউ না গিয়ে থাকো, যদি যাও রাত্রিবেলা গিয়ে দেখবে বেশি ভালো লাগে। আমার পার্সোনাল ফিলিং এটা, ভালো লাগে রাত্রিবেলা। এই জায়গাটায় আমরা আড্ডা মারছিলাম, দেখো এখন রাত্রিবেলারে কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আর আমরা থাকতে পারলাম না, যেতে হবে। তো চলো বেরিয়ে যাচ্ছি। তো আমার ছেলে তার বাবাকে বলছে কেমন মজা করলো আজকে, কি কি হলো আজকে, আর এখন কি কি করবে রাস্তা দিয়ে যেতে যেতে। তো এইসব প্ল্যানিং করতে করতে যাচ্ছিলাম। আর দেখো রাস্তাটা দেখো, রাত্রিবেলা কি সুন্দর লাগে দেখতে। তো আমরা বাড়ির যাওয়ার পথে এরকম বাদাম শেক নিয়ে নিয়েছিলাম, আমার ভীষণ প্রিয় এই বাদাম শেকটা। তো বাদাম শেক খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছিলাম। এটা আমার বাড়ির রাস্তা। তো চা বাগান দেখতে পাবে, আমি চা বাগানের পাশেই থাকি, চা বাগান দেখতে পাবে। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো। চলো বাই বাই।